এখন থেকে কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকার প্রকল্পের সুবিধা ও পেনশনের টাকা পেতে বাধ্যতামূলক করা হচ্ছে একটিমাত্র কার্ডকেই। এই একটিমাত্র কার্ড দিয়েই পাওয়া যাবে প্রায় সমস্ত প্রকার সুবিধা। কেন্দ্রীয় শ্রম দপ্তরের তরফ থেকে এমনই নির্দেশিকা দেওয়া হয়েছে। আর কিভাবে এই কার্ডের আবেদন করবেন, কি কি সুবিধা পাওয়া যাবে, সমস্ত তথ্য আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হবে। আজকের এই প্রতিবেদনে আপনাদের সাথে আমি রয়েছি সজল। এখনও পর্যন্ত যারা যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তার কারণ একমাত্র আপনাদের জন্যই এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। রেশন কার্ড, প্যান কার্ড ও ভোটার আইডির সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক করে কেন্দ্রীয় সরকার বুঝিয়ে দিয়েছে ভারতবাসীর কাছে প্রধান পরিচয়পত্র হলো আধার কার্ড। অর্থাৎ সরকারি সমস্ত পরিষেবা ও সুবিধা পাওয়ার জন্য আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ। এদিকে কেন্দ্রীয় সরকার তাদের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা, বিশেষত যেগুলি অসংগঠিত অর্থাৎ আনঅর্গানাইজ ওয়ার্কার রয়েছে বা আনঅর্গানাইজ সেক্টর রয়েছে, তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে আনঅর্গানাইজ সেক্টরের ক্ষেত্রে কর্মী ও সমাজের প্রান্তিক মানুষদের জন্য বরাদ্দ করা হয়েছে বিশেষ সুবিধা। আর এই সুবিধা পৌঁছে দেওয়ার জন্য বাধ্যতামূলক করা হচ্ছে একটি মাত্রই কার্ড। আর এই কার্ডটির নাম হলো ই-শ্রম অর্থাৎ লেবার কার্ড। এখন থেকে এই ই-শ্রম বা লেবার কার্ডের সুবিধা দিয়েই কিন্তু তোমরা সমস্ত প্রকার সুবিধাগুলো পাবে। সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন সমাজ উন্নয়নমূলক যে স্কিমগুলো রয়েছে, যেমন পিএম কিষাণ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, আরও একাধিক প্রকল্পের সুবিধা এখন থেকে এই একটিমাত্র কার্ড দ্বারা পাওয়া যাবে। সমস্ত অসংগঠিত কর্মীদের পেনশনের ও অন্যান্য সুবিধা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার ই-শ্রম প্রকল্প চালু করেছিল। এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার সমস্ত অসংগঠিত যে কর্মী যারা রয়েছেন তাদের পেনশন, বিমা ও অন্যান্য সুবিধা দেওয়ার জন্য একটি ছাতার তলায় কিন্তু সমস্ত প্রকল্পগুলো আনার প্ল্যানিং করা হয়েছিল, যাতে আলাদা আলাদা প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আলাদা আলাদা কার্ড করার কোনো দরকার নেই। একটিমাত্র কার্ড দিয়ে যাতে প্রায় সমস্ত প্রকার প্রকল্পের সুবিধা পাওয়া যায়, তারই উদ্যোগ নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি এই ই-শ্রম পোর্টাল চালু করেছেন। আর এই ই-শ্রম পোর্টালে শ্রমিকদের নিবন্ধনের জন্য প্রায় 404 কোটি টাকার বাজেট মঞ্জুর করা হয়েছে। আর এতে অসংগঠিত কর্মীদের জন্য আর্থিক সহায়তা বা যে কোনো সরকারি প্রকল্পের সহায়তা এই কার্ডের মাধ্যমে প্রদান করা হবে বলে আশাবাদী। আর এই কার্ডের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকলে যে কোনো আর্থিক সহায়তা সরাসরি আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আর এই ই-শ্রম কার্ড কিন্তু অতি সহজেই আপনারা আবেদন করতে পারবেন। এর জন্য অবশ্যই আপনাদের কিন্তু আনঅর্গানাইজ ওয়ার্কার হতে হবে। যেমন এই প্রকল্পটিতে বলা হয়েছে 154 রকমের অসংগঠিত সেক্টর রয়েছে যারা এই সেক্টরগুলোতে কাজ করে, যেমন কৃষি শ্রমিক, মৎস্যজীবী, পশুপালনের সাথে যুক্ত, বিল্ডিং ও নির্মাতা শ্রমিক, চামড়া শ্রমিক, তাঁতি, ইটভাটা, সবজিওয়ালা থেকে শুরু করে বিড়ি শ্রমিক, অর্থাৎ যত আনঅর্গানাইজ ওয়ার্কার রয়েছে তারা সবাই কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। আর এই ই-শ্রম কার্ড বানানোর জন্য আপনার বয়স হতে হবে 16 থেকে 59 বছর। তাই অতি সহজে আপনি এই বাড়িতে বসেই কিন্তু অনলাইনে এই ই-শ্রম কার্ড বানিয়ে নিতে পারবেন। এর জন্য আপনাকে ই-শ্রমের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি খুব সহজেই কিন্তু রেজিস্টার করে নিতে পারবেন, অর্থাৎ এই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর এই কার্ডে আবেদন করার জন্য আপনাকে কিছু সরকারি নথি রাখতে হবে, যেমন আপনার আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার যা আধার কার্ডের সাথে লিঙ্ক করা রয়েছে, আর ব্যক্তিগত আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে, যে সরকারি সুবিধাগুলো আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। এই সমস্ত ডকুমেন্টেশনগুলো থাকলেই কিন্তু আপনারা অতি সহজেই কিন্তু ই-শ্রম কার্ড বানিয়ে ফেলতে পারবেন। আর এই কার্ড থেকে আপনারা বিভিন্ন সামাজিক সুবিধাগুলো পাবেন, যেমন ই-শ্রম কার্ডধারীকে সরকার লকডাউনের সময় 1,500 টাকা ও ফ্রিতে রেশন দিয়েছিল, এবং ভবিষ্যতে শ্রমিকদের জন্য দেওয়া যে কোনো প্রকার সুযোগ সুবিধা নিতে হলে এই কার্ডটি অবশ্যই আপনাদের থাকতে হবে। আর এই কার্ডের দ্বারা আপনারা প্রধানমন্ত্রী পেনশন যোজনার মাধ্যমে 60 বছরের পর
মাসে ৩,০০০ টাকা করে পেনশন পাবেন। আর এই কার্ডের সাহায্যে আপনি প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার লাভ নিতে পারবেন। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা দুর্ঘটনাজনিত মৃত্যু কিংবা পূর্ণাঙ্গ বিকলাঙ্গ হলে ২ লক্ষ টাকা আপনারা সুবিধা পাবেন এবং আংশিক বিকলাঙ্গ হয়ে গেলে ১ লক্ষ টাকা পাবেন। এর জন্য আপনাকে প্রতি বছর ১২ টাকা দিতে হবে এবং আপনার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা প্রতি বছর কেটে নেওয়া হবে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আরও বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা এই একটিমাত্র কার্ড থেকেই পাবেন। তাই আর দেরি না করে এখনই আপনারা বানিয়ে ফেলুন এই কার্ডটি। আর এই কার্ডের সমস্ত সুবিধাগুলো ২০২৪ থেকে পাওয়ার জন্য এখনই বানিয়ে ফেলুন। এই ছিল আজকের প্রতিবেদন। ভিডিওটি যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই একটি লাইক করবে। আর এই ধরনের আপডেট ইনফরমেশনগুলো অবশ্যই আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনাদের জন্য একটি রিকোয়েস্ট, আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।